ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে আমরা চাইলে ঘরেই খুব সহজেই বানিয়ে নিতে পারি স্পঞ্জ রসগোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই। নিপার রসইতে আজ আপনাদের জন্য থাকছে ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে সেই দুধের স্পঞ্জ রসগোল্লা। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। 2 লিটার দুধ আমার ফ্রিজে রাখা ছিল। দুধটা যখন বের করে জাল করি দেখি দুধটা ফেটে গেছে। তখন জাল করার পর দুধ থেকে ছানাটা আলাদা করে নেই, ভাবলাম রসগোল্লা বানিয়ে নেই আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে 2 কেজি দুধের ছানা আমি জাল করে তারপর একটা সুতি কাপড়ের মধ্যে নিয়ে ছানাটার থেকে পানি বের করে নিয়েছি। তারপর এই ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট যদি খুব ভালো করে মেখে নেন তাহলেই এটা মাখা হয়ে যাবে। আর মাখার সময় খেয়াল রাখবেন যেন খুব সফট একটা ডো তৈরি হয়। খুব সফট করে মেখে নিতে হবে, এতে করে রসগোল্লাটাও অনেক বেশি স্পঞ্জি হবে। হাতের তালু দিয়ে মাখার চেষ্টা করবেন, এতে করে দেখবেন খুব তাড়াতাড়ি মিহি হয়ে যাচ্ছে। আমি এখানে ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এভাবে একটু সময় নিয়ে মেখে নেবেন। অনেকেই আছে রসগোল্লা বানালে রসগোল্লা ভেঙে যায়। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা রসগোল্লা বানান, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা রসগোল্লা একদম পারফেক্ট হবে আর একটাও ভেঙে যাবে না। ছানাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন মিষ্টির গোল গোল শেপ দিয়ে আমি সবগুলো রসগোল্লা বানিয়ে নেব। আমি এখানে মাঝারি সাইজ করে বানাবো, অনেক বেশি বড় করব না, আবার অনেক বেশি ছোটও করব না। আপনারা চাইলে এর থেকে বেশি করে নিয়ে বড় করেও বানিয়ে নিতে পারেন। আমি মাঝারি সাইজ করে বানাবো। এটা যখন আমরা শিরার মধ্যে দেব তখন ফুলে এটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে। সাইজ যেমনই হোক না কেন টেস্টের কিন্তু কোনো কমতি হবে না। আমি গোল করে নিয়ে মাঝখানে একটু চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আপনারা চাইলে একদম গোল করে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি শিরার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি আর 1 কাপ চিনি। এই রসগোল্লাটা বানানোর জন্য শিরাটা পাতলা রাখতে হবে, তাই পানিটা একটু বেশি করে দিতে হবে। আর রসগোল্লাটা জাল করার সাথে সাথে পানিটাও কমে আসবে। খুব সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিলাম একটা সাদা ছোট এলাচ আর দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি। দিয়ে এখন চিনিটাকে পানির সাথে মিশিয়ে বলক তুলে নিতে হবে। পানিতে বলক চলে এসেছে, এখন বানিয়ে রাখা মিষ্টি একটা একটা করে দিয়ে দিচ্ছি। অবশ্যই পানিটা বলক তুলে নিতে হবে, বলক আসার আগে মিষ্টিগুলো দেওয়া যাবে না। আমি প্রত্যেকটা মিষ্টি দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন পানির উপর কিন্তু ভেসে আছে, একটাও কিন্তু নিচে যায়নি। এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 16 মিনিট জাল করে নিতে হবে। আর চুলার জালটাকে বাড়িয়ে রেখেই জাল করে নিতে হবে, জালটা কমিয়ে দেওয়া যাবে না। ফ্রাই প্যানটাকে এইভাবে ধরে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম খুন্তি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু রসগোল্লাটা ভেঙে যাবে। 15 থেকে 16 মিনিট জাল করে নিলেই রসগোল্লাটা একদম পারফেক্ট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। সবগুলো মিষ্টি ফুলেই কিন্তু একদম ডাবল হয়ে গেছে। আর শিরাটাও কিন্তু মিষ্টির ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছে। আপনারাও চাইলে ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে এইভাবেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন স্পঞ্জ রসগোল্লা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন, চাপ দিয়ে ধরার সাথে সাথে ভেতর থেকে রসটা বেরিয়ে যাচ্ছে, আবার রসের মধ্যে দিলেই সাথে সাথে ফুলে যাচ্ছে। একটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা জালের মতো ফাঁকা ফাঁকা হয়েছে। খুবই সহজ এই রসগোল্লাটা বানানো। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।